إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আনুগত্য এবং আল্লাহ পাকের বিধান। আনুগত্যের ক্ষেত্রে তাওহীদ এবং শিরক এবং বিধানদাতা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাছাই করার ক্ষেত্রে তাওহীদ এবং শিরক, এই বিষয়গুলো আজকে আলোচিত হবে ইনশাআল্লাহ। প্রথমত আনুগত্য সম্পর্কে বলা যায় যে আনুগত্যের সাথে ইবাদতের একটা সম্পর্ক আছে। ইবাদত মূলত পরমভাবে এক সত্তার আনুগত্য করা। আমরা ইবাদতের সংজ্ঞা এভাবে দিতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ দেওয়ার এবং নিষেধ করার যে অধিকার, সে অধিকারকে মেনে নিয়ে একান্তভাবে এবং পরমভাবে তার আনুগত্য করা, এটাই হচ্ছে ইবাদত। কিন্তু সব অবস্থায় আনুগত্য এবং ইবাদত এক নয়। এই জন্য আমরা যখন আনুগত্যের ক্ষেত্রে তাওহীদ এবং শিরক নিয়ে আলোচনা করব, এর ভূমিকায় আমরা ইতিপূর্বে ভালোবাসা সম্পর্কে, ভয় সম্পর্কে যে কথা বলেছি সেই কথা শুরুতেই বলে নিতে হয় যে যেমন আমরা বলেছিলাম যে ভালোবাসার মধ্যে কিছু আছে ইবাদতের ভালোবাসা, কিছু সাধারণ ভালোবাসা। সকল ভালোবাসাই ইবাদত নয়। ভয়ের ক্ষেত্রে বলেছিলাম সকল ভয়ই কি নয়, ইবাদত নয়। তেমনি আনুগত্যের ব্যাপারেও আমাদের সর্বপ্রথম এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে সকল প্রকার আনুগত্যই ইবাদত নয়, যদিও ইবাদতের সাথে আনুগত্যের একটা গভীর সম্পর্ক আছে, এবং যদিও আনুগত্য কোনো একটা পর্যায়ে গেলে সেটা ইবাদত হয়ে যায়। এটা আমরা আজকে এটা দেখাটাই উদ্দেশ্য যে কোন অবস্থায় আনুগত্যটা ইবাদত হবে। আনুগত্য যে ইবাদত নয় এটা বোঝা খুব সহজ। আল্লাহ পাক আল্লাহ ছাড়াও অন্যান্য কিছু সত্তার আনুগত্য করার নির্দেশ দিয়েছেন অথবা অনুমতি দিয়েছেন। যেমন নবী রাসূলদের আনুগত্য করা, এটা আমাদের জন্য বাধ্যতামূলক। নবীদের আনুগত্য, একজন সন্তানের জন্য পিতামাতার আনুগত্য করা, এটা কি মুস্তাহাব? করলে ভালো, না করলে অসুবিধা নাই। হ্যাঁ, এটা ফরজ, এটা ওয়াজিব, এটা বাধ্যতামূলক। এক্সেপশন আছে, সেটা আমরা বলছি। এরপর স্ত্রী স্বামীর আনুগত্য করবে। আপনি যদি একটা অফিসে কাজ করেন, আপনার যে কর্মকর্তা আছে তার আনুগত্য আপনাকে করতে হয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে শরীয়ত বিভিন্ন ক্ষেত্রে আনুগত্যের নির্দেশ দিয়েছে অথবা আনুগত্যকে সমর্থন করেছে, আল্লাহ ছাড়া অন্যান্য সত্তার আনুগত্য। তার মানে বোঝা গেল যে আনুগত্য সব অবস্থায় কি হয় না, আনুগত্য সব অবস্থায় ইবাদত হয় না। সকল আনুগত্যই ইবাদত নয়। আমরা বলতে পারি সকল আনুগত্যই ইবাদত নয়, যেমন সকল ভালোবাসাই ইবাদত নয়, সকল ভয়ই ইবাদত নয়। অতএব আমাদেরকে জানতে হবে আসলে যে কোনটা ইবাদতের আনুগত্য, কোন আনুগত্যটা ইবাদত পর্যায়ের। আচ্ছা, তার পূর্বে এই কথাটা বলার পর যে সকল আনুগত্য ইবাদত নয়, আনুগত্য আর ইবাদত সমান নয়, এই কথা বলার পর দ্বিতীয় আরেকটি মূলনীতি আমাদেরকে মনে রাখতে হবে। তা হচ্ছে আল্লাহ পাকের অবাধ্যতা করে কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না। আল্লাহ পাকের অবাধ্যতায় কোনো সৃষ্টির নির্দেশ পালন করা যাবে না। এটা একটা ব্যাপক মূলনীতি। জীবনের সর্বক্ষেত্রে এই মূলনীতি প্রয়োগ করা যাবে। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অফিস আদালতে, সবখানে এই মূলনীতি প্রযুক্ত হবে। যেটা হাদিসের ভাষায় যেটাকে বলা হয়েছে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। খালেক অর্থাৎ স্রষ্টার অবাধ্যতা করে সৃষ্টির আনুগত্য চলবে না।
লা তাআতা লি মাখলুক ফি মাসিয়াতিল খালিক। অন্য হাদিসে বলা হয়েছে লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহ পাকের অবাধ্যতায় কোনো আনুগত্য নিষিদ্ধ, কোনো আনুগত্য বৈধ নয়। আল্লাহ পাকের অবাধ্যতায় কোনো আনুগত্য বৈধ নয়। ইন্নামা তাআতু ফিল মারুফ, আনুগত্য চলবে শুধুমাত্র উত্তম বিষয়ের ক্ষেত্রে। অন্য হাদিসে এসেছে আস-সামউ ওয়া তাআতু আলাল মারইল মুসলিম ফিমা আহাব্বা ওয়া কারিহ, একজন মুসলিমের কর্তব্য হচ্ছে শোনা এবং মান্য করা। কার কথা? শোনা এবং মান্য করা কর্তৃপক্ষের কথা। কর্তৃপক্ষ সে যেই হোক, কারো কর্তৃপক্ষ হতে পারে তার বাবা, যার কর্তৃত্ব আছে। আপনি আপনার বাবার সংসারে আছেন, এখানে বাবা হচ্ছে কর্তা, স্ত্রীর জন্য স্বামী, অথবা শাসক হতে পারে, অথবা অফিসের যিনি প্রধান তিনি হতে পারেন। সামু ওয়া তাআ আলাল মারইল মুসলিম ফিমা আহাব্বা ওয়া কারিহ, একজন মুসলিমের উপর এটা বাধ্যতামূলক, শোনা এবং মানা, সে পছন্দ করুক বা অপছন্দ করুক। আমাকে নির্দেশ দেওয়া হতে পারে এমন কিছু যেটা আমার পছন্দ নয়, কিন্তু সেটা মানতে হবে, কর্তৃপক্ষকে মানতে হবে। এক্সেপশন ইল্লা মা লাম ইউমার বিমাসিয়াহ, যতক্ষণ না তাকে অবাধ্যতার নির্দেশ দেওয়া হয়, আল্লাহর নাফরমানির নির্দেশ যতক্ষণ না দেওয়া হয় ততক্ষণ তাকে মানতে হবে। ফাইন উমিরা বিমাসিয়াহ, যদি তাকে পাপ কাজের নির্দেশ দেওয়া হয়, ফালা সামআ আলাইহি ওয়ালা তাআ, এই অবস্থায় তার শুনতেও হবে না, মানতেও হবে না। তাহলে এই সমস্ত হাদিস থেকে বোঝা গেল যে যার হাতে কর্তৃত্ব আছে, তিনি যেই হোক, যে অবস্থাতেই হোক, তার আদেশ পালন করাটা এটা শরীয়ত সম্মত একটা বিষয়, শরীয়তের একটা নির্দেশ, এটা ইসলামের একটা শিক্ষা। এবং এই ক্ষেত্রে মূলনীতি সর্বক্ষেত্রে সর্বপর্যায়ে মূলনীতি হচ্ছে, কেউ যদি আল্লাহ পাকের অবাধ্যতায় কোনো নির্দেশ দেয়, সেই নির্দেশটা পালন করা যাবে না। বাবা ছেলেকে বলছে তুই দাড়ি কেটে ফেল, তোকে কেমন দাড়ি দেখলে পাগল ছাগলের মতো লাগে, এরপর তুই দাড়ি দেখলে তোকে এখন জঙ্গি টঙ্গি ভাবতে পারে, পুলিশ ধরতে পারে, চাকরিও পাবি না, বিয়েও করতে পারবি না, তোকে কোনো মেয়ে বিয়েও করবে না, এই দাড়ি দেখলে তোর কোনো মেয়ে তোকে পছন্দও করবে না, হ্যাঁ কেটে ফেল। বাবার নির্দেশ, এই ক্ষেত্রে বাবার নির্দেশ মানা যাবে না, বাবার নির্দেশ মানা যাবে না। দাড়ি রাখতে হবে, তবে বাবার সাথে যে বেয়াদবি করতে হবে এমন নয়, বাবাকে সুন্দর করে বোঝাতে হবে যে এটা আল্লাহ রাসূলের নির্দেশ, এটা মানতে আমি বাধ্য। যদি মানতে বাধ্য না হতাম তাহলে অবশ্যই আপনার পছন্দ মতো আমি চেষ্টা করতাম যে আমার চেহারাটা আপনার পছন্দ মতো হোক, যেটা দেখলে আপনার ভালো লাগে, যেরকম চেহারাটা দেখলে আপনার ভালো লাগে সেরকম করতাম, কিন্তু এটা অনুমতি নেই, এটা করা যাবে না। অপরদিকে এমনকি বাবা মা যদি অনেক সময় সন্তানকে যদি কোনো মুস্তাহাব কাজও ছেড়ে দিতে বলে, এটা বাবা মার নির্দেশে তাদের একটা প্রয়োজন থাকলে ছেড়ে দেওয়া বাধ্যতামূলক। যেমন আপনি এতেকাফ করতে যাচ্ছেন, রমাদানে আপনি এতেকাফ করতে যাচ্ছেন, বাবা আপনাকে বলল যে এতেকাফ করো না, আমার ব্যবসার কাজে তোমাকে দরকার, আমার দোকানে তোমাকে দরকার, ব্যবসায়ী হয়তো, অথবা বাসায় তোমাকে দরকার আছে, তুমি এতেকাফ এবার করো না। অথবা আপনাকে বললো যে আজকে তুমি বাবা তারাবির নামাজ মসজিদে না পড়ে বাসায় পড়ো, দরকার আছে, প্রয়োজন আছে। এরকম পরিস্থিতিতে যেহেতু তারাবির নামাজ এটা নফল, মুস্তাহাব, ওয়াজিব নয়, এতেকাফ করাটা ওয়াজিব নয়, এজন্য এক্ষেত্রে বাবার কথাটা শুনতে হবে, এই পর্যন্ত বাবার আদেশটা পালন করতে হবে। কিন্তু যদি দাড়ি কেটে ফেলতে বলে, অথবা সালাত পরিত্যাগ করতে বলে, অথবা অন্য যে কোনো নিষিদ্ধ কাজের নির্দেশ যদি দেয়, এই অবস্থায় তার আনুগত্য করা যাবে না, সে কর্তৃপক্ষ যেই হোক। এই মূলনীতিটা ইনশাআল্লাহ আমাদের সবার কাছে পরিষ্কার। আমরা ধীরে ধীরে আমরা সেদিকে যাচ্ছি যে আনুগত্য কখন শিরক হয়, আনুগত্য কখন তাওহীদের বিরোধী হয় সেটা। এরপর তার আগে আরেকটা বিষয় আছে যে তাহলে কেউ যদি কোনো পাপ কাজের নির্দেশ দেয় এটা মানা যাবে না, এতটুকু পরিষ্কার। কিন্তু কেউ যদি সেটা মানে তখন ব্যাপারটা কি হবে? কেউ আমাকে পাপ কাজের নির্দেশ দিল, অন্যায় কাজের নির্দেশ দিল, এটা মানলে সেটা শিরক হয় কিনা, এই বিষয়টা আমরা চিন্তা করলে দেখব যে পাপ কাজের নির্দেশ পালন করা, কারণ নির্দেশে পাপ কাজ করা এটা হারাম, নিষিদ্ধ, কিন্তু এটা শিরক নয়, এটা সব অবস্থায় শিরক নয়।
এটা বোঝার জন্য আমাদের জন্য কাছে খুব সহজ একটা বিষয় আছে যে আসলে আমরা সবাই কিন্তু পাপ কাজ করি, এমন তো কেউ নাই যে পাপ কাজ করি না। যদি কেউ বলে আমি পাপ কাজ করি না, তাহলে এটাই একটা পাপ হবে, এটা বলাটা একটা পাপ হয়ে যাবে। এই কথা দিয়ে সে পাপ কাজ শুরু করলো, যদি কেউ দাবি করে যে আমি পাপ কাজ করি না। সবাই পাপ কাজ করি। পাপ কাজ যখন আমরা করি, আমরা কিন্তু শয়তানের নির্দেশ পালন করছি। শয়তান নির্দেশ দেয় না পাপ কাজের? আল্লাহ পাক আল কোরআনের মধ্যে উল্লেখ করেছে, ইন্নামা ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশাই ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। শয়তান তোমাদেরকে নির্দেশ দেয় খারাপ কাজ, মন্দ কাজ, অশালীন কাজের, এবং আল্লাহর ব্যাপারে এমন কথা বলবে যেটা তোমরা জানো না। না জেনে আল্লাহ সম্পর্কে কথা বলা, মন্দ কাজ করা, অশালীন কাজ করা, এই নির্দেশগুলো শয়তান আমাদেরকে দেয়। এটা আল্লাহ পাক বলেছেন আল কোরআনের মধ্যে। নফসও মানুষকে নির্দেশ দেয়, আপনার নফস আপনাকে নির্দেশ দিচ্ছে, শয়তান আপনাকে নির্দেশ দিচ্ছে। শয়তানের নির্দেশে কিন্তু আপনি পাপ কাজ করছেন, নফসের তাড়নায়, নফসের নির্দেশে আপনি পাপ কাজ করছেন। আমি পাপ কাজ করছি। এরপরে আরও সঙ্গী সাথী, বন্ধু বান্ধবও তো আছে। যদি সঙ্গী সাথী ভালো না হয়, তাহলে তারাও মানুষকে পাপ কাজের দিকে নিয়ে যায়, তারাও নির্দেশ দেয়। হ্যাঁ, সিগারেট খাওয়া মানুষ তো বন্ধুর কাছেই শিখে। সিগারেট খাওয়া তোর বাবা মা শিখায় না, বাবা তো বলে না যে তুই সিগারেট খা, এটা কোনো বাবা বলে না ছেলেকে। তো বন্ধু বলে তাকে যে দে একটা টান দে, ভালো জিনিস, অসুবিধা নাই, দিয়ে দেখ, খারাপ না, খেয়ে দেখ, ভালোই লাগবে। এভাবে এক টান দুই টান দিয়ে তারপরে বন্ধুর কাছ থেকে সিগারেট খাওয়া শিখে। সব স্মোকারদের একই কাহিনী আপনি শুনবেন। এরপর এক বন্ধুকে বলে চল আজকে একটা সিনেমা দেখি, হলে টাইটানিক আসছে, চল টাইটানিক দেখে আসি। তো বন্ধুরা বলেছে না আপনাদেরকে, টাইটানিক যখন হলে আসলো তখন বন্ধুরা বলেছে না চল টাইটানিক দেখে আসি। তো অনেকে গিয়ে বন্ধুর আদেশে, বন্ধুর নির্দেশে কিন্তু টাইটানিক দেখেছে অনেকে। তো এই কাজগুলো যদি শিরক বলা হয়, তাহলে পৃথিবীর বুকে একটাও মুসলিম আর নাই, পৃথিবীর বুকে একজনও মুসলিম নাই, সবাই পাপ কাজ করে। আর পাপ কাজ করার সময় সে শয়তানের আদেশ মানে, নয়তো কোনো বন্ধু বান্ধব, সঙ্গী সাথী, তাদের নির্দেশ, নফসের নির্দেশ মানে। অতএব এই কাজটা হারাম, কিন্তু সব অবস্থায় এটা শিরক হবে না। কারো নির্দেশে অন্যায় কাজ করাটাও শিরক নয়। যদি তাই হতো তাহলে যে কোনো গুনাহগার মুশরিক হয়ে যেত। বুঝতে পারলেন বিষয়টা? তাহলে যে কোনো গুনাহগার মুশরিক হয়ে যেত। আর গুনাহগারকে মুশরিকের সমপর্যায়ে যারা গণ্য করে তারা হচ্ছে খারিজি সম্প্রদায়। এটা বিশেষ সম্প্রদায়, তারা মুতাজিলা সম্প্রদায়, খারিজি সম্প্রদায়। তারা বলে যে কবিরা গুনাহ করলেও, কবিরা গুনাহ করে যদি তওবা না করে মারা যায়, জাহান্নামে চিরস্থায়ী হবে, জাহান্নামে চিরস্থায়ী হবে। তারা এটাকে শিরক এবং কুফরের পর্যায়ে নিয়ে এসেছে। কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে এবং সাহাবীদের যে উপলব্ধি ছিল এই শরীয়ত সম্পর্কে, সেই উপলব্ধি থেকে আমরা যেটা জানতে পারি যে একটা গুনাহের কাজ, একটা পাপ কাজ অথবা কবিরা গুনাহ মানুষকে কি করে না, ইসলামের বাইরে নেয় না, ইসলামের পরিধির বাইরে নেয় না। সে মুশরিক হয়ে যায় না, সে কাফের হয়ে যায় না, সে গুনাহগার, তাকে ফাসিক বলা হয়, অথবা আহলুল কাবাইর, কবিরা গুনাহগার ইত্যাদি। তাহলে এটিও একটি বিষয় যে আল্লাহর অবাধ্যতার নির্দেশ কেউ দিলে এটা যদি কেউ পালন করে, এটা হারাম হবে, নিষিদ্ধ হবে, এটা সব অবস্থায় এটা শিরক হবে এমন নয়। তাহলে এখন প্রশ্ন বাকি থাকলো যেটা, যে আনুগত্য কখন শিরক হয়। এই বিষয়টা আমাদের তাওহীদের সাথে সরাসরি সম্পৃক্ত, যেটা জানা দরকার যে আনুগত্যটা কখন শিরক হবে। এই বিষয়টা হাদিসের মধ্যে এসেছে। এই হাদিসটির বিশুদ্ধতা নিয়ে কিছুটা মতভেদ আছে। যাই হোক, আমরা আপাতত এটাকে সহি ধরে নিয়ে আমরা অগ্রসর হই। যে হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোরআনের একটি আয়াত তিলাওয়াত করছেন, সূরা আত-তাওবার আয়াত। আল্লাহ রাসূল তিলাওয়াত করছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এই আয়াতটা বলা হচ্ছে আহলে কিতাবদের সম্পর্কে, ইহুদি খ্রিস্টানদের কথা বলা হচ্ছে। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তারা তাদের আহবার অর্থাৎ তাদের উলামা যারা আছে, তাদের জ্ঞানী ব্যক্তিরা, তাদেরকে, এবং রুহবান অর্থ দরবেশ, সন্ন্যাসী, অর্থাৎ যারা দুনিয়ার ব্যাপারে বিমুখ, ইবাদত নিয়ে পড়ে আছে, খুব জ্ঞানী না হলেও তারা ইবাদতকারী, পরেজগার, আল্লাহকে ভয় করে, এরকম তাদেরকে রুহবান বলা হচ্ছে। আর আহবার হচ্ছে জ্ঞানী ব্যক্তিরা। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তারা তাদের জ্ঞানীদেরকে এবং এই সমস্ত দরবেশদেরকে তারা আল্লাহর পাশাপাশি রব হিসেবে গ্রহণ করেছে, আল্লাহর পাশাপাশি এগুলোকে তারা রব বানিয়েছে, রব। তো এই কথা শুনে, এই আয়াতটা শুনে একজন সাহাবী আদি ইবনে হাতিম, তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি, তিনি ছিলেন নাসরানি, খ্রিস্টান। তো তিনি এই আয়াতটা শুনে তার কাছে মনে হলো যে আমরা তো এদের ইবাদত করতাম না,
যেহেতু আয়াতটা আহলে কিতাব সম্পর্কে, তিনি এখানে ইবাদত তিনি ভাবছেন যে এখানে সেজদা করার কথা, রুকু করা, সেজদা করা এগুলোর কথা বলা হচ্ছে। তো তিনি ভাবলেন যে আমরা তো আমাদের আলেমদেরকে সেজদা করতাম না, রুকু করতাম না, তাদেরকে তো ইবাদত আমরা করতাম না। এই কথা তিনি আল্লাহ রাসূলকে বললেন যে ইন্না লাসনা না'বুদুহুম, আমরা তাদের ইবাদত তো করি না। আল্লাহ পাক যে এখানে বললেন যে তারা তাদের আলেমদেরকে, দরবেশদেরকে রব বানিয়েছে আল্লাহর পাশাপাশি, আমরা তো তাদের ইবাদত করি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করলেন যে আসলে ইবাদতের অর্থ শুধুমাত্র এই রুকু সেজদা এগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়, যেটা অনেক সময় এখন আমাদের দেশেও আসলে ইবাদত সম্পর্কে, ইসলাম সম্পর্কে এরকম একটা ধারণা অজ্ঞতার কারণে মানুষের মধ্যে এটা ছড়িয়ে গিয়েছে। মানুষ মনে করছে যে ইসলাম হচ্ছে মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করা, সাওম পালন করা, হজ করা, এগুলো হচ্ছে ইসলাম, এতটুকুই ইবাদত, এতটুকুই, এর বাইরে আর পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে আর ইবাদতের কিছু নাই, রাষ্ট্রীয় জীবনে নাই, এরকম মানুষের মধ্যে একটা ধারণা চলে এসেছে অজ্ঞতার কারণে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ব্যাখ্যা করে দিলেন। তিনি বললেন আলাইসা ইউহাররিমুনা মা আহাল্লাল্লাহ ফাতুহাররিমুনা, বিষয়টি কি এমন নয় যে তারা আল্লাহ যেটা হালাল করেছেন সেটাকে হারাম করে দেয়? তারা এখানে কারা? এই আহবার এবং রুহবান, আহলে কিতাবদের যারা জ্ঞানী দরবেশ, তারা আল্লাহ পাক যেটাকে হালাল করেছেন হালালকে হারাম করে দিচ্ছে। ফাতুহাররিমুনা, এবং তোমরাও সেটাকে হারাম করে নাও, অর্থাৎ তোমরাও সেটাকে হারাম গণ্য করো। কি কারণে? তারা হারাম করার কারণে। তারা হারাম করার কারণে তাদের অথরিটিকে স্বীকার করে নিয়ে তোমরাও সেটাকে বলো যে হ্যাঁ এটা হারাম হয়ে গেছে, যদিও আল্লাহ সেটাকে হালাল করেছেন। ওয়ায়ুহিল্লুনা মা হারামাল্লাহ, আল্লাহ যেটা হারাম করেছেন তারা সেটাকে হালাল করে দেয়। ফাতাস্তাহিল্লুনা, সেটাকে তোমরা হালাল বলে গণ্য করো। অর্থাৎ তারা হালালকে হারাম করে দেয় আর তোমরাও সেটাকে হারাম বলে গণ্য করছো, এবং তারা হারামকে হালাল করে দিচ্ছে, তোমরা সেটাকে হালাল হিসেবে গণ্য করছো, তাই নয় কি? সেই সাহাবী বললেন বালা, যে হ্যাঁ। তখন আল্লাহ রাসূল বললেন ফাতিলকা ইবাদাতুহুম, এটাই হচ্ছে তাদেরকে ইবাদত করা। এখন এই হাদিস থেকে আমরা বিষয়টা বের করে আনার চেষ্টা করি যে এখানে যেই শিরক সংগঠিত হয়েছে আনুগত্যের ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে যে শিরকের বিষয়টা এই হাদিস থেকে পাওয়া যাচ্ছে, এবং এটাকে এই জন্য বলা হয় শিরকুত তাআ। শিরকুত তাআ মানে হচ্ছে আনুগত্যের ক্ষেত্রে শিরক, তাআতের ক্ষেত্রে, তাআ মানে কি? আনুগত্য, আনুগত্যের ক্ষেত্রে শিরক। তাহলে এটা কি ধরনের আনুগত্য? এটা হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো সিদ্ধান্ত অনুযায়ী হালাল এবং হারাম এবং হালাল গণ্য করা কথাটার অর্থ সবাই বুঝেন তো? এখানে একটা পার্থক্য বুঝতে হবে, গণ্য করা আর সম্পাদন করার মধ্যে পার্থক্য আছে। গণ্য করা আর সম্পাদন করা, পার্থক্যটা এখন আমরা আরেকটা উদাহরণ দিয়ে দেখি। একটা লোক মদ খায়, মদ খেয়ে পড়ে থাকে, সারা জীবন মদ খেয়েছে, কিন্তু সে বলে যে মদ খাওয়া হারাম, আল্লাহ এটা হারাম করেছেন, এটা খারাপ, আমি জানি এটা হারাম, কিন্তু সে ছাড়তে পারে না। প্রবৃত্তি, শয়তান তাকে প্ররোচনা দেয়, সে ছাড়তে পারে না। এই লোকটা সারা জীবন মদ খেলেও মদকে হারাম বলে স্বীকার করার কারণে শুধুমাত্র সে কিন্তু মুসলিম থাকবে। সারা জীবন মদ খেয়েও সে অমুসলিম হবে না, কারণ সে মদকে হালাল গণ্য করেনি, সে মদকে নিজের উপর হালাল করে নেয়নি। সে মদ খেয়েছে কিন্তু হালাল করে নেয়নি। পার্থক্য বুঝেছেন? আচ্ছা, আরেকটা লোক, সে জীবনেও মদ খায় না, মদ খাওয়ার প্রতি কোনো আকর্ষণই নাই। আর আপনার আকর্ষণ হবেই বা কেন? মদ খাওয়ার প্রতি আকর্ষণ কি আছে আপনি বলেন তো? মদ খেলে মানুষ বেহুশ হয়ে যায়, আর বেহুশ হলে কি কোনো মজা আছে? আপনি যদি হুশই না থাকে আপনি মজা করবেন কি? এটা একটা আজব ব্যাপার। হ্যাঁ, মদের মধ্যে কি মজা আমি এটা যুক্তি দিয়েও বুঝে পাই না। যে মদ খেলে তো একটা মানুষ বেহুশ হয়ে গেল, তার হুশ নাই, সে কি করছে সেও বুঝতেও পারছে না, তাহলে এটা কেন সে এটাকে আনন্দ মনে করছে? সে তো আনন্দ টেরই পেল না, তার তো হুশই চলে গেল। তা আনন্দ করতে হলে তো হুশ থাকতে হবে, তাই নয় কি? তাহলে মদের মধ্যে কি আনন্দ আছে আল্লাহই ভালো জানে। শয়তান মানুষকে এগুলো করায়। এখন এই লোকটা, সে মদের প্রতি কোনো আকর্ষণই নাই, কিন্তু সে মনে করে মদ খাওয়া যেতে পারে, মদ খাওয়া হালাল।
আচ্ছা, কেন মদ খাওয়া হালাল? আমার পীর সাহেব বলেছে, ধরেন কথার কথা, যে পীর সাহেব বলেছে যে তোমার বাবা মদ খেতে পারো, অসুবিধা নেই। তুমি এখন এমন একটা পর্যায়ে এসেছো আমার সাথে দীর্ঘদিন থাকার ফলে, আমার জন্য যেমন মদ খাওয়া বৈধ, এখন তুমি অনেক উঁচু পর্যায়ে এসেছো, তোমার জন্য মদ খাওয়া জায়েজ, তুমি খেতে পারো। এখন তার মদের প্রতি কোনো আগ্রহ নাই, সে মদ খেলেও না, এক ফোঁটাও সে মদ খায় না, কিন্তু সে স্বীকার করলো যে হ্যাঁ, পীর সাহেব যখন বলেছে এই মদ আমার জন্য হালাল, সে বললো যে পীর সাহেব যখন বলেছে আল্লাহ হারাম করেছে তাতে কিছু আসে যায় না, পীর সাহেব যখন বলেছে এটা হালাল তোমার জন্য, এটা আমার জন্য হালাল, কিন্তু আমি খাই না, মদ খেতে আমার ভালো লাগে না। এই লোকটা মদ না খেয়েও সে কিন্তু অমুসলিম, সে ইসলামের বাইরে চলে গেল এবং সে আনুগত্যের ক্ষেত্রে শিরকে লিপ্ত হয়েছে। আর আরেকটা লোক, সে মদ খাচ্ছে সমানে, ধরা যাক ওই পীর সাহেবের মুরিদি মদ খাচ্ছে সমানে, কিন্তু সে বলে যে না, পীর সাহেব মিথ্যাবাদী, মদ হালাল হয়নি, মদ হারামই আছে, আমি খাই, আমার ইচ্ছা করে আমি খাই, কিন্তু পীর সাহেব মিথ্যাবাদী, মদ এটা হালাল না, মদ হালাল কিভাবে, আল্লাহ হারাম করেছে মদ হারাম, কিন্তু আমি খাই, এটা আমার ব্যাপার, আমি পাপী। হ্যাঁ, এই লোকটা সারা জীবন মদ খেয়েও সে মুসলিম থাকছে, সে আনুগত্যের মধ্যে শিরকে পড়েনি। আর ওই লোকটা যে পীর সাহেব বলেছে বলে এটা এখন হালাল মনে করার কারণে, এটাকে হালাল গণ্য করা, এখন বুঝতে পারলেন পয়েন্টটা, গণ্য করার কারণে সে আনুগত্যের মধ্যে শিরকে লিপ্ত হয়েছে। তাহলে সামারি হচ্ছে এই যে আনুগত্যের ক্ষেত্রে শিরকে লিপ্ত হবে কখন, কেউ যদি হালালকে হারাম করা অথবা হারামকে হালাল করার ব্যাপারে কাউকে অথরিটি মনে করে তার অনুসরণে শরীয়তকে বদলে দেয়, তখন সে শিরকে লিপ্ত হলো। শরীয়তকে বদলে দেওয়া মানে হালালকে হারাম গণ্য করলো, হারামকে হালাল গণ্য করলো তার অনুসরণে, এবং জেনে বুঝে, অবশ্যই জেনে বুঝে শর্তটা ধরে নেবেন আছে সবখানেই। কারণ জ্ঞান থাকাটা এটা ইনভ্যারিয়েবলি কোনো ব্যতিক্রম ছাড়াই সমস্ত আপনার যে বিষয়গুলো মানুষকে ইসলামের বাইরে নিয়ে যায়, একজন মুসলিমকে অমুসলিম করে দেয়, যে বিষয়গুলো ইসলাম ভঙ্গকারী যত বিষয় আছে এর মধ্যে জ্ঞান শর্ত, এটা ইনভ্যারিয়েবলি। অনেকে একথা বলেছেন বা মনে করেছেন যে বড় শিরকের ক্ষেত্রে অজ্ঞতার এক্সকিউজ হয় না, কিন্তু আসলে কথাটা এই অর্থে ঠিক নয় অ্যাবসলিউটলি, বরং অজ্ঞতার এক্সকিউজ, অজ্ঞতার জন্য ওজর সব মাসআলাতেই আছে। তবে তারা যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে ভিন্ন অর্থে, অর্থাৎ এমন কিছু ক্ষেত্র যেখানে আপনার আসলে না জানার কোনো সুযোগ নেই, না জানা থাকার কোনো সুযোগ নেই, সেই ক্ষেত্রে সেটা ভিন্ন বিষয়। এবং এটা কিন্তু ভ্যারি করে দেশ এবং স্থান অনুযায়ী, সময় অনুযায়ী ভ্যারি করে। যেমন কিছু স্থান আছে আপনার বিশ্বে, আমি নাম বলতে পারবো না কোন জায়গায়, কিন্তু আমি শুনেছি সেখানে মহিলারা মনে করে যে সালাত শুধু পুরুষদের উপর ফরজ। আমাদের দেশে কোনো মহিলা এই কথা বললে আপনি তো নিশ্চিত যে সে আর বিশ্বাসী নাই, সে অবিশ্বাসী। সে যদি বলে, আমাদের দেশে কোনো মহিলা বলে যে সালাত শুধু পুরুষদের জন্য আল্লাহ ফরজ করেছেন, মহিলাদের উপর ফরজ নয়, কিন্তু বিশ্বে এমন স্থান আছে যেখানে এটা মনে করে এবং এটা সিনসিয়ারলি মনে করে, মানে তারা অজ্ঞ, তারা জানেই না যে মহিলাদেরকেও নামাজ পড়তে হবে, এখানে পুরুষ মহিলা পার্থক্য নাই। তাহলে সেখানে না জানা থাকার এক্সকিউজ আছে। এই মাসালায় হয়তো বাংলাদেশে কি নাই, না জানা থাকার কোনো সুযোগ নাই, বাংলাদেশে ছোটবেলা থেকে এটা অন্তত সবার জানা থাকে এরকম। তাহলে ওই অজ্ঞতার বিষয়টা ধরেই নিবেন, সবখানেই আছে, ধরেই নিচ্ছি যে সে জেনে বুঝে এটা করছে। তাহলে জেনে বুঝে কেউ যদি কারো অনুসরণ করে, কোনো কর্তৃপক্ষ, সে আলেম হোক, সে তথাকথিত পীর সাহেব হোক, অথবা সে যেই হোক না কেন, তার অনুসরণে যদি হালালকে হারাম, হারামকে হালাল গণ্য করে, তাহলে এটা হচ্ছে আনুগত্যের ক্ষেত্রে শিরক। পরিষ্কার বক্তব্য ইনশাল্লাহ। কিন্তু গণ্য না করে যদি তার আনুগত্য করে তাহলে শিরক হবে না। গণ্য করে না, হালাল গণ্য করে না, সে জানে যে হারামটা হারামই, সে বলে যে হারামটা হারাম, স্বীকার করে হালালটা হালাল, তারপরেও আনুগত্য করছে, পাপ করছে, পাপ কাজ, তার অনুসরণে পাপ কাজ করছে, তার আনুগত্য করে, তখন সেই আনুগত্যটা শিরক পর্যায়ের হবে না, এটা হবে হারাম পর্যায়ের, নিষিদ্ধ পর্যায়ের আনুগত্য, এবং সে পাপাচারী হবে, পাপী হবে। এই হলো আনুগত্যের ক্ষেত্রে শিরকের মূল কথা। এরপর উলুল আমরের আনুগত্য, এই বিষয়টা বোঝা জরুরি আমাদের। উলুল আমর বলতে বোঝানো হয় কর্তৃপক্ষকে, কর্তৃত্বশীল। এবং একটু আগে আমরা কিছু হাদিস শুনলাম, আল কোরআনের মধ্যে এসেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা
আল্লাহকে মানো এবং রাসূলকে মানো এবং কর্তৃত্বশীলদেরকে মানো। এই বিষয়ে বহু হাদিস এসেছে, বিশেষভাবে শাসকদের ব্যাপারে, মুসলিম শাসকদের ব্যাপারে। মুসলিম শাসকদের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি কি হবে, এটা সঠিক দৃষ্টিভঙ্গি জানা থাকা দরকার, যেন এ ব্যাপারে অবহেলাও না হয়, বাড়াবাড়িও না হয়। দুটা সম্ভাবনা আছে, একটা হচ্ছে অবহেলা, আরেকটা হচ্ছে বাড়াবাড়ি। মুসলিম শাসকদের আনুগত্য কতক্ষণ করতে হবে, কখন তার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে। এখানে একটা বিষয় সেই মূলনীতিটা স্মরণ করিয়ে দিচ্ছি যে কোনো একটা পার্টিকুলার নির্দেশ যে কারো, সে লোক খারাপ হোক ভালো হোক যেই হোক, কোনো একটা পার্টিকুলার নির্দেশ যদি ইসলাম বিরোধী হয় সেটা তো মানাই যাবে না। আমরা এখন সেটা বলছি না, আমরা বলছি কখন তার বিরুদ্ধে বিদ্রোহ করার বৈধতা আছে, অথবা তাকে উৎখাত করার চেষ্টা করা, তার বিরুদ্ধে সংগ্রাম করা, আন্দোলন করা, অথবা অস্ত্র ধারণ করা। অবশ্য এখন যেটাকে আপনার সংগ্রাম বা আন্দোলন বলতে যেটা বোঝায়, সেটা ঠিক সরাসরি শাসকের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা নয়। এটা হচ্ছে কণ্ঠের অস্ত্র দিয়ে তাকে ঘায়াল করার চেষ্টা করা। হ্যাঁ, এটা হচ্ছে কণ্ঠের জিহাদ। কিন্তু এটা আসলে প্রকৃতপক্ষে যেটা ইসলামে অস্ত্র ধারণের মাধ্যমে উৎখাতের চেষ্টা যেটাকে বলছি আমরা, এটা ওই জিনিস নয়। যাই হোক, তো এখন শাসকের বিরুদ্ধে কখন অস্ত্র ধারণ করা যায় এই বিষয়টা জানা থাকা দরকার। নতুবা আমরা যে সমস্ত বিচ্ছিন্নতাবাদীদের অথবা বিচ্ছিন্ন যে সমস্ত প্রচেষ্টা আমরা দেখতে পাই আপনার ইসলামী রাষ্ট্র কায়েম করার, এবং এর যে দুঃখজনক পরিণতি, এগুলোর জন্ম হয়েছে এই বিষয়টা, এই কনসেপ্টগুলো ঠিক না থাকার কারণে। এখন এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বিষয়টা বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে। আমি একটা বলবো যে উবাদা ইবনে সামিত তিনি বর্ণনা করছেন রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে বায়ানা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আল্লাহ রাসূলের কাছে বায়াত দিলাম আলা সামঈ ওয়াত তাআ, যে আমরা শুনবো এবং মানবো, ফি মানশাতিনা ওয়া মাকরাহিনা, আমাদের পছন্দের সময় অথবা অপছন্দের সময়, ফি উসরিনা ওয়া ইউসরিনা, কাঠিন্যের সময় সহজতার সময়, ওয়া আসারাতান আলাইনা, এমনকি আমাদের উপর যদি আমাদের অধিকারও যদি নষ্ট হয়, ব্যক্তিগতভাবে আমাদের উপর যদি জুলুম করা হয়, তারপরেও আমরা আনুগত্যের শপথটাকে ভঙ্গ করব না, আনুগত্য করে যাব আমরা। ওয়া আন লা নুনাজিআল আমরা আহলাহু, এবং আমরা কর্তৃত্বশীলদের কর্তৃত্বকে আমরা অস্বীকার করব না। কতক্ষণ? এরপরে লিমিটটা দেওয়া আছে, ইল্লা আন তারাউ কুফরান বাওয়াহান ইনদাকুম মিনাল্লাহি ফিহি বুরহান, যতক্ষণ না তোমরা কোনো স্পষ্ট কুফর দেখতে পাও যার ব্যাপারে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রমাণ আছে, অর্থাৎ শাসক স্পষ্ট, যার ব্যাপারে কোনো সন্দেহ নেই, দিবালোকের মতো স্পষ্ট কুফরিতে লিপ্ত হয়েছে, ইসলামের বাইরে চলে গিয়েছে, অমুসলিম হয়ে গিয়েছে, এটা স্পষ্টত প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তার আনুগত্য করে যেতে হবে, অর্থাৎ তার কর্তৃত্বকে অস্বীকার করা যাবে না। এই বিষয়টা তাহলে দেখা যাচ্ছে যে কোন অবস্থায় এটা বৈধ হয় অস্ত্র ধারণ করা শাসকের বিরুদ্ধে অথবা তাকে উৎখাতের চেষ্টা করা, সেটা হচ্ছে সে যদি মুসলিম থেকে অমুসলিম হয়ে যায় স্পষ্টত। এবং এক্ষেত্রে কয়েকটা বিষয়, এই হাদিস থেকে আমরা কয়েকটা বিষয় আলোচনা করছি। এক নম্বর, যে এখানে তাকে অবিশ্বাসী বলে ঘোষণা দেওয়া, এটা আমি আপনি আমরা মিলে দিব না। কারণ আমরা ইতিপূর্বে বহুবার উল্লেখ করেছি যে কাউকে অবিশ্বাসী বলে, নির্দিষ্ট কাউকে অবিশ্বাসী বলে ঘোষণা দেওয়ার জন্য কিছু শর্ত আছে এবং বাধা আছে, এবং তার উপর হুজ্জাত কায়েম করতে হবে, তার উপর প্রমাণ প্রতিষ্ঠা করতে হবে, যেটা করতে যোগ্য হচ্ছেন আলেমরা। এমনকি দিন শিক্ষার্থীরাও প্রাথমিক পর্যায়ে তারা সুন্দরভাবে দলিল প্রমাণ উপস্থাপন করতে সক্ষম নয়। হ্যাঁ, আমরা যেমন দিন শিক্ষার্থী, আমাদেরকে যদি হঠাৎ একটা বিষয়ে দলিল প্রমাণ সুন্দরভাবে উপস্থাপন করতে বলা হয়, আমরা হয়তো গুছিয়ে এটা উপস্থাপন করা আমাদের পক্ষে সম্ভব হবে না। অতএব এই জন্য খেয়াল রাখতে হবে যে এইখানে যেই অবস্থায় তাকে উৎখাত করার অনুমতি আছে, এই অবস্থাটা আসতে হলে তাকে অবিশ্বাসী বলে যে ঘোষণা দেওয়ার ব্যাপার আছে, এটাও আলেমদের দিকে প্রত্যাবর্তন করতে হবে, নির্ভরযোগ্য আলেমদের কাছে ফিরিয়ে দিতে হবে। এক নম্বর, যেটা আমরা আগে বলেছি, কেননা কিছু শর্ত আছে এবং বাধা আছে, এগুলো আগে আলোচিত হয়েছে। দুই নম্বর, যদি সব বিবেচনায় সে সাব্যস্ত হয় যে এই লোকটা আর মুসলিম নাই, সাব্যস্ত হলো, ধরা যাক সাব্যস্ত হলো যে সে এক অবিশ্বাসী, এরপরও কিন্তু তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করাটা একটা অনুমতি, বাধ্যতামূলক নয়। এখানে অনেকের মনে হতে পারে যে এটা
তাকে উৎখাত করতেই হবে এমন না, এখানে অনুমতি দেওয়া হয়েছে যে তখন উৎখাত করা যেতে পারে। এবং এই অনুমতিটা এগেইন তাকে উৎখাত করার জন্য অ্যাটেম্পট নেওয়া হবে কিনা এটাও আলেমদেরকে ঠিক করতে হবে, সার্বিক মাসলাহা এবং মাফসাদা বিচার করে। কেননা আমাদের দিন শরীয়তের একটা মূলনীতি যেটা সবখানে প্রয়োগ করতে পারেন আপনি, এরকম একটা মূলনীতি হচ্ছে একটা মন্দকে অপসারণ করার জন্য আরো বড় মন্দ নিয়ে আসা যাবে না। একটা খারাপ কাজকে বন্ধ করার জন্য, একটা খারাপকে বন্ধ করার জন্য, বন্ধ করার ফলাফল হিসেবে যদি আরো বড় খারাপ কিছু ঘটে যায় তাহলে সেটা বৈধ নয়। কেননা ইসলাম সবসময় মন্দকে মিনিমাইজ এবং ভালোকে ম্যাক্সিমাইজ করা হচ্ছে ইসলামের লক্ষ্য। এগুলো হচ্ছে শরীয়তের আপনার মাকাসিদের মধ্যে আসে, শরীয়তের লক্ষ্যের মধ্যে এগুলো চলে আসে। এই জন্য এই অবস্থায় তাকে অপসারণ করতে গিয়ে, তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে গিয়ে যদি দেখা যায় যে গণহত্যা হবে, নির্দোষ মানুষ অনেক মারা যাবে, মুসলমানদের জানমাল সম্পদ এগুলো ভুলুণ্ঠিত হবে, অথবা দেখা গেল যে এত অল্প সংখ্যক মুসলিম আছে যে তারা নিজেরাই নির্মূল হয়ে যাবে, তাকে কিছুই করতে পারবে না, এতই দুর্বল, এরকম অবস্থায় অস্ত্র ধারণ করা উচিত নয় এবং তখন ধৈর্য ধারণ করা উচিত। এই জন্য এই সিদ্ধান্তগুলো আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এই সমস্ত সিদ্ধান্ত এমন মানুষের কাছ থেকে আসতে হবে যে শরীয়ত সম্পর্কে সার্বিক ধারণা রাখে। শুধু কোরআনের একটা আয়াত পড়ে, কয়েকটা আয়াত পড়ে, কয়েকটা হাদিস পড়ে নিজে থেকে যদি কেউ সিদ্ধান্ত নিতে যায়, এরকম ক্ষেত্রে সে নিজেও পথভ্রষ্ট হবে, সে অন্যদেরকেও পথভ্রষ্ট করবে। এই জন্য এই সমস্ত বিষয় সতর্কতার প্রয়োজন। তাহলে আমরা বললাম 1 নম্বর যে মুসলিম শাসকের আনুগত্য অস্বীকার করার অনুমতি আছে যদি সে অবিশ্বাসী হয়ে যায় স্পষ্টত। 2 নম্বর বললাম তাকে অবিশ্বাসী ঘোষণা দেওয়া আমার আপনার সাধারণ মানুষের কাজ নয়, এটা আলেমদের দিকে প্রত্যাবর্তন করতে হবে। এবং 3 নম্বর সে অবিশ্বাসী হয়ে গেলেই তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা বাধ্যতামূলক এমন নয়। যার যা আছে ঘরের মধ্যে, আপনার দাবুটি খুন্তি যা আছে সেটা নিয়ে রাস্তায় আপনি ছুটে যাবেন, এরকম নয় বিষয়টা। বরং দেখতে হবে যে আসলে মুসলিমরা তাকে অপসারণ করে কোনো একজন মুসলিম শাসককে আনতে পারবে কিনা, এতটুকু শক্তি তাদের আছে কিনা, এতটুকু বল আছে কিনা। না থাকলে তখন ধৈর্য ধারণ করতে হবে, নসিহতের পথ অবলম্বন করতে হবে। যতটুকু বললাম আপনাদেরকে ইনশাআল্লাহ এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। এটা অনেক সময় কারো কাছে মনে হতে পারে যে এটা হচ্ছে অনেকটা নিষ্ক্রিয় একটা ব্যাপার, অনেকের মনে হতে পারে, বিশেষ করে আমরা যুবক যারা, আমাদের অবশ্যই মানে টকবগে এখন গরম রক্ত শরীরে, এবং আমাদের সবসময় আপনার সংগ্রাম করা অথবা কোনো কিছুর জন্য খুব প্রচেষ্টা করা, লড়াই করা, এগুলোর প্রতি আমাদের আকর্ষণ আছে, এটা মানে প্রাকৃতিকভাবে আছে যুবকদের মধ্যে। কিন্তু তারপরেও সেটাকে কোরআন এবং হাদিসের দলিলের ভিতরে আমাদের বেঁধে রাখতে হবে, যেন আমাদের এই শক্তির দ্বারা কেউ অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হয়। তো এই জন্য দেশে ইসলাম কায়েম করার জন্য যে সমস্ত এই বিচ্ছিন্ন প্রচেষ্টা, এগুলোর সাথে আমাদের যুক্ত হওয়া কোনোভাবে ঠিক হবে না। ইসলামী কারণেই নয়, এমন না যে আমরা এটা কাউকে ভয় পেয়ে বলছি, এমন নয়, কারো ভয় না, এটা আল্লাহর ভয়। এই যে কথাগুলো আমরা বলছি, আলোচনা করছি, এই নীতিগুলো, এগুলো আল্লাহর ভয়, এখানেও আল্লাহকে ভয় করতে হবে। আচ্ছা, এরপর পরবর্তী লাস্ট টপিকে আমি চলে আসছি, এরপরে আপনাদের প্রশ্নের সুযোগ দিব। সেটা হচ্ছে অনেকটা রিলেটেড টপিক এবং রাজনৈতিক অঙ্গনে প্রিয় সাবজেক্ট। সেটা হচ্ছে হুকুমের ক্ষেত্রে তাওহীদ এবং শিরক, যেটাকে সাম্প্রতিক সময় অনেকে হাকিমিয়া বলে আখ্যায়িত করেছেন। হাকিমিয়া একটা শব্দ আছে, আপনারা যারা ইসলামী অঙ্গনে কাজ করেছেন, দাওয়াতি কাজ করেছেন, তাদের অনেকের এই শব্দটা জানা আছে। এটা হচ্ছে যে বিধান একমাত্র আল্লাহর, বিধান একমাত্র আল্লাহর, এই স্বীকৃতি এবং এর ফলশ্রুতিতে মানুষের কর্ম, এ নিয়ে যে আলোচনা, এটা তাওহীদেরই শিক্ষার একটা অংশ, তাওহীদের শিক্ষার একটা অংশ। এবং এটা তাওহীদের যে শ্রেণীবিভাগগুলো আছে তার মধ্যে রুবুবিয়ত এবং ইবাদতের সাথে সম্পর্ক আছে। তাওহীদুর রুবুবিয়্যার সাথে সম্পর্ক আছে, তাওহীদুল ইবাদার সাথেও সম্পর্ক আছে। যেমন হুকুম দেওয়া, বিধান দেওয়া, এটা কার কাজ? এটা আল্লাহ পাকের কাজ। আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, লক্ষ্য করো যে আল্লাহ পাকেরই হচ্ছে সৃষ্টি, তারই নির্দেশ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, নির্দেশ একমাত্র আল্লাহর, নির্দেশের মালিক একমাত্র আল্লাহ, আদেশের মালিক একমাত্র আল্লাহ।
একমাত্র তিনি হুকুম দেওয়ার অধিকার রাখেন। এই হুকুম দেওয়াটা আল্লাহর কাজ। এই দিক থেকে এই কাজের মধ্যে তাকে শরীকবিহীন বলে ধারণা করা, এটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়া। তাওহীদুর রুবুবিয়া, রুবুবিয়াতের ক্ষেত্রে তাওহীদ, কারণ আমরা বলেছি রুবুবিয়াত হচ্ছে আল্লাহর কাজ, আল্লাহর কাজের সাথে সম্পৃক্ত তাওহীদটাই হচ্ছে তাওহীদুর রুবুবিয়া। সুতরাং হুকুম দেওয়াটা আল্লাহর কাজ, এই দিক থেকে এটা রুবুবিয়াতের সাথে সম্পৃক্ত। আর আরেক দিক থেকে এটা ইবাদতের সাথে সম্পৃক্ত। কিরকম? যে মানুষ একমাত্র আল্লাহর হুকুমটাই গ্রহণ করবে, হুকুমের জন্য একমাত্র আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে এবং বিচার ফয়সালা একমাত্র আল্লাহর কাছে চাইবে। এটা কাদের কাজ? এটা মানুষের কাজ। আর যখন মানুষের কাজের সাথে তাওহীদ সম্পৃক্ত হয় সেটা হচ্ছে তাওহীদুল ইবাদা। আল্লাহর কর্মের সাথে সম্পৃক্ত এটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়া, মানুষের কাজের সাথে সম্পৃক্ত যেটা সেটা হচ্ছে তাওহীদুল ইবাদা। এই জন্য এর আগে যে আমরা বলেছি আনুগত্যের মধ্যে যেটা শিরক, সেটা কি ধরনের শিরক? ওটাও দুই রকম। এই জন্য কোরআনের আয়াতে ওটাকে বলা হয়েছে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম, তাদের জ্ঞানী আর দরবেশদেরকে তারা গ্রহণ করেছে কি হিসেবে? আরবাবান, রব। সেখানে কোরআনের মধ্যে রব শব্দটা এসেছে। আবার আল্লাহ রাসূল কি বলেছেন? ফাতিলকা ইবাদাতুহুম, এটা তাদের ইবাদত। তার মানে এটা রুবুবিয়াতেও শিরক, ইবাদতের ক্ষেত্রেও শিরক। রুবুবিয়াতে শিরক কেন? রুবুবিয়াতের মধ্যে শিরক ছিল যে হালাল হারাম ঘোষণা দেওয়ার অধিকার আল্লাহ ছাড়া কারো আছে মনে করার কারণে, এই বিশ্বাস করার কারণে এটা রুবুবিয়াতের মধ্যে শিরক ছিল। আর এই ব্যাপারে তার আনুগত্য করার কারণে সেটা ইবাদতের মধ্যে শিরক ছিল। তেমনি এখানেও যে হুকুম দেওয়ার অধিকার আল্লাহ ছাড়া কারো আছে এটা মনে করার কারণে সেটা কি হবে? রুবুবিয়াতের মধ্যে শিরক হয়ে যাবে। আর ঘুম লাগছে না? ইনশাআল্লাহ শেষ করে দিব খুব দ্রুত, সংক্ষেপ করে স্প্রিংয়ের মতো চাপ দিয়ে শুরু করে দিব এখন লেকচার। আর মানুষ হুকুম চাইবে, বিধানের জন্য একমাত্র আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করবে, এই কাজটা মানুষের কাজ, এটা মানুষের কাজ। বিধানের জন্য কারো কাছে যাওয়া, কারো কাছে বিধান চাওয়া, বিচার ফয়সালা চাওয়া, এগুলো মানুষের কাজ হওয়ায় এটা তাও ইবাদতের ক্ষেত্রে তাওহীদের সাথেও সম্পৃক্ত। সুতরাং একদিক থেকে এই বিষয়টা রুবুবিয়াতের ক্ষেত্রে তাওহীদের মধ্যে আছে, আরেক দিক থেকে ইবাদতের ক্ষেত্রে যে তাওহীদ তার মধ্যেও এটা আছে। আর যেটা বলেছি যে সাম্প্রতিক সময়ে কেউ এটাকে একটা স্বতন্ত্র একটা করেছেন, উল্লেখ করেছেন, নাম দিয়েছেন তাওহীদুল হাকিমিয়া। হাকিমিয়ার ক্ষেত্রে তাওহীদ, এই কথাটাই যেটা আমরা এতক্ষণ ব্যাখ্যা করলাম, এই কথাটারই এটা আরেকটা নাম। এই নামটা পূর্ববর্তী আলেমদের কাছে পরিচিত ছিল না, তারা এটা ব্যবহার করেননি কখনো, এটা সাম্প্রতিক সময়ে ব্যবহৃত হচ্ছে। এর পক্ষে বিপক্ষে কথা আছে, এই নামটা ব্যবহার করা উচিত কি উচিত না, পক্ষে বিপক্ষে যুক্তি দেওয়া যায়। যাই হোক, আমরা সেই বিতর্কে না গিয়েও বলতে পারি যে মূল কনসেপ্টটা ঠিক আছে, কনসেপ্টটা ঠিক আছে। এরপরে নাম এটা ব্যবহার করাটা রিডান্ডেন্ট বলা যায়, এটা না ব্যবহার করলেও চলে। এটা রুবুবিয়াতের মধ্যে আছে, উলুহিয়াতের মধ্যে আছে। এটা এমন নয় যে বর্তমানে আলেমরা নতুন করে আবিষ্কার করেছেন, কেননা দিনের মধ্যে কোনো কিছু আবিষ্কার করার কোনো সুযোগ নাই, তাই নয় কি? আমাদের দিনের নলেজটা এমন যে আপনি নতুন করে কিছু জানবেন এমন না। হ্যাঁ, এটা কোরআন হাদিসের মধ্যেই ছিল, আপনি হয়তো আপনার সাপেক্ষে নতুন করে জানলেন, কিন্তু এটা এমন না যে আগেকার আলেমরা জানতেন না, আগেকার মানুষ জানতো না, আমরা আজকে প্রথম আবিষ্কার করেছি। এরকম ইসলাম সম্পর্কে ধারণা করা খুব ভুল হবে যে সাহাবীরা কোরআন হাদিসের অর্থ সম্পূর্ণ বুঝতে পারেননি, এখন গবেষণার ফলে নতুন নতুন অর্থ বের হয়ে আসছে কোরআন হাদিসের আরো। এটা অসম্ভব কথা। সাহাবীরা যে অর্থ বুঝতে পারেননি সেই অর্থ যদি আপনি বুঝেন তাহলে আপনি ভুল বুঝেছেন নিঃসন্দেহে। হ্যাঁ, এই জন্য এই দিক থেকে ইসলাম খুব ব্যাকওয়ার্ড একটা ধর্ম। ইসলাম আমাদেরকে সবসময় পিছন দিকে টেনে নিচ্ছে, সত্যি কথা। কেউ বলতে পারে, কেউ যদি বলে যে ইসলাম একটা ব্যাকওয়ার্ড ধর্ম, আপনি বলবেন যে ঠিকই বলেছেন, সত্যি। ইসলাম আমাদেরকে পেছন দিকে টেনে নিচ্ছে, সবসময় রুটে টেনে নিচ্ছে। আপনি একটা কথা বলবেন, এটা রুট খুঁজতে হবে আমাদেরকে, কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, সাহাবীরা বলেছে কিনা, তাবিঈরা বলেছে কিনা, তাই নয় কি? যে কোনো বিষয়ে ওই রুটে ফিরে যেতে হবে, শেকড়ের সন্ধানে যেতে হবে আমাদেরকে। এই দিক থেকে ইসলামের জ্ঞানের ব্যাপারে ইসলাম খুব ব্যাকওয়ার্ড, দ্বীনের জ্ঞানের ব্যাপারে। এই জন্য বড় আলেমরা, আপনারা দেখবেন, লক্ষ্য করবেন, বড় আলেমরা কোরআন হাদিস এবং পূর্ববর্তীদের কথা ছাড়া কোনো কথা বলেন না, নিজের কোনো কথা বলেন না। যে কোনো একটা রেফারেন্স হয় তিনি কোরআন থেকে দিবেন, নয় হাদিস, বা অন্তত পক্ষে পূর্ববর্তী কোনো আলেম এটা বলেছেন। একজন যদি আজকে নতুন কিছু বের করে, যেমন আপনার মনে করেন নামাজের মধ্যে হাত আগে না হাঁটু আগে সিজদায় গেলে, এটা একটা ফিকহের বিতর্কের একটা প্রিয় বিষয়। হাত আগে না হাঁটু আগে, এটা একটা প্রিয় বিষয়। প্রিয় বিষয় এই জন্য বলছি, এটা খারাপ সেন্সে বলছি না, মানে এটাতে মাথা খাটানোর সুযোগ আছে। এটাকে এইভাবে দেখলে ভালো হয় যে মানে এটাকে আমরা দুইজন দুই দলের, আপনি হাত আগে দেন, আমি হাঁটু আগে দেই, এই জন্য আপনি একদল আমি একদল, এভাবে না দেখে
এটাকে দেখা যেতে পারে যে এটা নিয়ে প্রাচীনকাল থেকে মতভেদ আছে আলেমদের মধ্যে, এবং এটা আপনার মাথা খাটানোর একটা সুযোগ, গবেষণা করার একটা সুযোগ যে কোনটা হতে পারে, এই হিসেবে বলছি আর কি। এখন কেউ যদি আপনার এই দুটা সমন্বয় করে একটা নতুন পদ্ধতি নিয়ে আসে, এই হাদিসটাকে গুলোকে ব্যাখ্যা করে যে আসলে এইভাবে করলে সবগুলো হাদিস সমন্বয় হয়, একটা নতুন এমন কিছু সে দেখালো, সিজদায় যাওয়ার এমন একটা পদ্ধতি সে দেখালো যেটা পূর্ববর্তী কোনো আলেম বলেননি। হ্যাঁ, এরকম কিছু আছেন, কিছু ভাইয়েরা এরকম বের করেছেন একটা নতুন পদ্ধতি। আমি তাদেরকে জিজ্ঞেস করছি প্রথমে যে এটা কোনো আলেমের কথা মধ্যে পাওয়া যায় কিনা, পূর্ববর্তী আলেমদের। পূর্ববর্তী আলেমরা কেউ বলেননি আজকে আপনি প্রথমবারের মতো জীবনে ইসলামের ইতিহাসে প্রথমবারের মতো আপনি বুঝতে পারলেন যে এই হচ্ছে সমাধান। এটা অসম্ভব, এটা ঠিক হতেই পারে না, এটা হবে না। অতএব দেখতে হবে যে এই কথাটা পূর্ববর্তীতে কেউ বলেছে কিনা আলেমদের মধ্যে, নির্ভরযোগ্য আলেমদের মধ্যে। আচ্ছা, যাই হোক, তো মোট কথা এই কনসেপ্টটা সঠিক, হুকুম একমাত্র আল্লাহর, কোনো সন্দেহ নেই, এবং হুকুম নিতে হবে একমাত্র আল্লাহর কাছ থেকে, কোনো সন্দেহ নেই। এবং এটা তাওহীদের শিক্ষার একটি অংশ, যদিও এটাই পুরো তাওহীদ নয়, এটাও মনে রাখতে হবে, এটাই পুরো তাওহীদ নয়, এটা তাওহীদের একটা অংশ এবং গুরুত্বপূর্ণ অংশ। এরপর এই যে আমরা হুকুম চাই, আল্লাহর বিধান চাই, এই আল্লাহর বিধানটা আমরা কোথায় চাই? রাষ্ট্রে চাই অবশ্যই, এবং সাধারণত আপনার বিভিন্ন পলিটিক্যাল দল রাষ্ট্রে ইসলাম বাস্তবায়নের দাবিতে কাজ করে থাকে। সেটা থেকে কারো মনে হতে পারে যে আমাদের এই আলোচনাটা পলিটিক্যাল। আমরা যখন হুকুমের কথা আনছি যে আল্লাহর বিধান একমাত্র আল্লাহর, এই কথাটা বললেই একটা লোক সাধারণত আমাকে দেখে হয়তো ভাববে এই লোকটা জামাত করে। আপনাদের হয়তো অনেকে মনের মধ্যে বোঝে, লোকটা বোঝার চেষ্টা করছে জামাত না হিজবুত তাহরির। খেলাফত শব্দটা তো বলেনি, মনে হয় উনি হিজবুত তাহরির পছন্দ করেন না। হ্যাঁ, না, বিষয়টা এরকম না, বিষয়টা এরকম না। কোন শব্দ ব্যবহার করলেন সেটা কথা না, কথা হচ্ছে এই দলগুলোর যে মূল দাবিটা রাষ্ট্রে ইসলাম বাস্তবায়ন হওয়া দরকার, এটা সঠিক। আমি কোনো দল সরাসরি না করলেও আমি তাদের এই দাবিটা বা এই কথাটা সমর্থন করি, এবং এটা ইসলামের শিক্ষা, এটা সমর্থন করতেই হবে। তবে স্মরণ রাখতে হবে যে এই বিষয়টা শুধু রাজনৈতিক নয়, অর্থাৎ বিধান একমাত্র আল্লাহর শুধুই কি রাষ্ট্রে না, তার আগে আমার নিজের জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার দলীয় জীবনে। এবং আমি যদি আমার দাবিতে সিনসিয়ার হই, আমি সর্বপ্রথম এটা বাস্তবায়ন করব আমার দলে। সে আমার দল আল্লাহর বিধান মতো চলে নাকি কোনো নির্দিষ্ট ব্যক্তির ফিলোসফি দিয়ে চলে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা নির্দিষ্ট ব্যক্তির ফিলোসফি কিন্তু দলের হতে পারে না, দলের আমাদের ম্যান্ডেট হতে পারে না। দলটাকেও দেখতে হবে কোরআন সুন্নাহর আলোকে। এখানেও শরীয়তকে হাকিম বানাতে হবে। দলের ব্যাপারে শরীয়তকে হাকিম বানাতে হবে, ব্যক্তির ব্যাপারে শরীয়তকে হাকিম বানাতে হবে, পরিবারে শরীয়তকে হাকিম বানাতে হবে, আকীদার ব্যাপারে শরীয়তকে হাকিম বানাতে হবে। এটা অনেকে আজকে ভুলে আছে। শুধু রাষ্ট্র তো নয়, রাষ্ট্রেরও আগে রাষ্ট্র কেন? ইসলামী রাষ্ট্র কিন্তু ইসলামী আকীদাকে প্রোটেক্ট করার জন্য। ইসলামী রাষ্ট্রের কাজ কি? ইসলামী আকীদাকে রক্ষা করা। ইসলামী আকীদার মধ্যে শরীয়তকে আপনার হাকিম বানাতে হবে। এই বিষয়গুলো জরুরি, এবং অবশ্যই রাষ্ট্রের মধ্যেও এটা দরকার। এরপর পরবর্তী যে বিষয়টা, এটা হচ্ছে যে তাহলে এখন আমাদের সর্বশেষ দুই দল লোকের বিধান আমাদেরকে জানতে হবে। এক দল হচ্ছে যারা আল্লাহর আইন ছাড়া অন্য কোনো বিধানের দ্বারা, আল্লাহর শরীয়ত ছাড়া অন্য কোনো বিধানের দ্বারা যারা কি করে, বিচার করে। আরেক দল হচ্ছে যারা এই বিচার চায়। এই দুটা বিধান আমাদের জানলে মোটামুটি সংক্ষেপে আজকে আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধানের দ্বারা যারা বিচার করে তাদেরকে আল কোরআনের মধ্যে আপনারা সবাই জানেন, যারাই একটু ইসলামী দাওয়াতের সাথে, কার্যক্রমের সাথে, বিভিন্ন অনুষ্ঠানের সাথে জড়িত, তাদের আয়াত অবশ্যই জানা আছে। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, একবার বলা হয়েছে যালিমুন, একবার ফাসিকুন। যারা আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধানের দ্বারা বিচার ফয়সালা করে তাদেরকে আল্লাহ পাক একবার বলেছেন কাফির, তাদেরকে একবার বলেছেন যালিম, তাদেরকে একবার বলেছেন ফাসিক। এই ব্যাপারে মুফাসসিরদের মধ্যে দুটো মত আছে। কেউ বলেছেন একই লোক, সে একই সাথে কাফের, জালেম এবং ফাসিক তিনটাই। একই লোক, সে একই সাথে কাফের, জালেম, ফাসিক তিনটাই। আর কেউ বলেছেন যে আল্লাহর আইন ছাড়া অন্য কোনো বিধানের দ্বারা ফয়সালা করলে সে কখনো কাফের হয়, কখনো জালেম হয়, কখনো ফাসিক হয়, তার এই কাজের মাত্রা অনুযায়ী। যাই হোক, আমরা এই জন্য এখন আমাদের জানা দরকার যে এই যে লোকটা, সে অবশ্যই কুফরিতে লিপ্ত হয়েছে, এতে সন্দেহ নেই। যে এই কাজটা করলো, আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধানের দ্বারা কেউ যদি ফয়সালা করে, তাহলে সেটা কুফর।
তবে কখনো সেটা বড় কুফর এবং কখনো ছোট কুফর হয়। আর এই বিষয়টা অনেক কাজের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন শরীয়তে কোনো কোনো কাজকে কুফর বলা হয়েছে, কিন্তু সে সম্পাদনকারী ইসলামের বাইরে যায় না, মুসলিম থাকে, এটাকে বলা হচ্ছে ছোট কুফর। ছোট কুফর মানে কাজটা সামান্য এমন না। ছোট কুফর মানে করলে অসুবিধা নাই, ছোট শিরক, অসুবিধা কি, এটা এরকম না। ছোট কুফর এটা কুফর এবং এটা ক্ষতিকর, ভয়াবহ, কিন্তু সে মুসলিম থাকবে। এই যেমন এরকম একটা উদাহরণ দিন, এমন একটা কাজ যেটাকে কুফর বলা হয়েছে কিন্তু এর সম্পাদনকারী ইসলামের বাইরে যায় না। হত্যা করা, হ্যাঁ, বিলাপ করা, হ্যাঁ, বিলাপ করাকে কুফর বলা হয়েছে। এরপরে মুসলিমের সাথে লড়াই করা, এটাকে কুফর বলা হয়েছে। কিন্তু যে একজন মুসলিমের সাথে লড়াই করলো, কিতাল করলো, সে ইসলামের বাইরে যায় না, সে মুসলিম থাকে। যে বিলাপ করলো সে কি অমুসলিম? না, অমুসলিম না, মুসলিম। তেমনি শিরকের মধ্যে আছে ছোট শিরক, আপনারা জানেন, আত্মীয়াত শিরক, লক্ষণ নেওয়া, সুলক্ষণ কুলক্ষণ, এটা সাধারণভাবে কি ছোট শিরক। তাবিজ ঝুলানো সাধারণভাবে ছোট শিরক। হ্যাঁ, এরপর নিফাকের মধ্যেও আছে ছোট নিফাক, বড় নিফাক আছে। ছোট নিফাক মানে যে নিফাকটা, এটা নিফাক, মুনাফিকের লক্ষণ, কিন্তু সে মুনাফিক না, সে ইসলামের বাইরে যায়নি। যেমন মিথ্যা বলা, কোনো কথা বললেই, যে কথাই বলে শুধু মিথ্যা বলে। হ্যাঁ, আমাদের দেশে অনেক সময় ব্যবসায়ীরা এরকম করে, খামোখাই মিথ্যা বলবে আপনাকে বলবে যে এটা 8 টাকায় দিয়ে দিলাম, 10 টাকায় কিনেছি, 2 টাকা লসে আপনাকে 8 টাকায় দিয়ে দিলাম। এ তো কখনো একজন ব্যবসায়ী 10 টাকা 60 টাকায় দেয় না, কখনোই দেয় না। কিন্তু সে আপনাকে বলবে, আপনি হয়তো 8 টাকায় এমনিই রাজি, আপনি এমনিতেই হয়তো রাজি, 8 টাকায় কিনছে, তারপরেও সে একটা এক্সট্রা কথা মিথ্যা বানিয়ে বলবে। এটা তার অভ্যাস, যে 10 টাকার জিনিসটা আপনাকে 8 টাকায় দিয়ে দিলাম। তো এইভাবে সারাক্ষণ মিথ্যা বলছে। তো এগুলো হচ্ছে মুনাফিকের লক্ষণ। অথবা সবসময় ওয়াদা খেলাফ করে। হ্যাঁ, কোনোদিন এরকম মানুষ আছে না, এরকম দেখেছেন যে টাকা আপনাকে 10 তারিখে টাকা দিব, কোনোদিনই 10 তারিখে দিবে না, সে কখনোই দিবে না, অসম্ভব। সে 10 তারিখে দিব বললে আপনি বুঝতে হবে সে 15 তারিখে দিবে। উল্টা ব্যাপার, মানে 10 তারিখে দিবে বললে বোঝার কথা ছিল 10 তারিখেই দিবে, মুসলিম তো, কিন্তু না, এখন সে 10 তারিখে দেওয়া মানে আপনি বুঝতে হবে 15 তারিখ। এই জন্য আপনার 15 তারিখে টাকার দরকার হলে 10 তারিখে আপনার বলতে হয় যে ভাই আমার আজকেই টাকার দরকার। এখন আপনাকেও মিথ্যা কথা বলতে হচ্ছে যে ভাই আজকে না দিলে আমি শেষ। হ্যাঁ, কারণ এটা না বললে সে আপনাকে 15 তারিখের আগে টাকা দিবে না। কি সমস্যা বলেন দেখি? তাহলে এগুলো নিফাকের বৈশিষ্ট্য। এগুলো কিন্তু সে, এই মানুষগুলো কিন্তু মুসলিম থাকছে, অমুসলিম হয়নি। যাই হোক, এখন আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধানের দ্বারা বিচার ফয়সালা করা, এটা কখন বড় কুফর, কখন ছোট কুফর, কোন কোন অবস্থায় বড় কুফর হবে আমরা একটা একটা করে দেখি। 1 নম্বর, যদি কেউ শরীয়তকে বদলে দিয়ে সম্পূর্ণ ভিন্ন একটা সিস্টেম নিয়ে আসে। যে এখন কেউ বললো যে না, কোরআন হাদিস থেকে আমাদের দেশের আইন নেওয়ার কোনো দরকার নাই, আমরা সবাই এখানে জ্ঞানীগুণী লোকেরা আছে, এরা আমরা পলিটিক্যাল সায়েন্স পড়েছি, আমরা ফিলোসফি পড়েছি, আমরা ক্রিমিনাল সায়েন্স পড়েছি, আমরা বসে সবাই মিলে আমাদের দেশের জন্য বর্তমান সময়ে বাংলাদেশের উপযোগী আইন তৈরি করব, এটা দিয়ে আমাদের দেশ চলবে, কোরআন হাদিস শরীয়তের প্রয়োজন নাই। শরীয়তকে বদলে দিয়ে আরেকটা আইন নিয়ে আসলো, এই কাজটা বড় কুফর, কোনো সন্দেহ নাই। এই কাজটা বড় কুফর, যে এই কাজ করে সে কাফির। কিন্তু নির্দিষ্ট কোনো শাসক যখন এই কাজ করবে, সেখানেও আমাদের তাকে কাফের বলার জন্য শর্ত আর বাধা আছে। হতে পারে ছোটবেলা থেকে তাকে শেখানো হয়েছে যে বাবা, ধর্ম হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো, ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমরা ছোটবেলা থেকে এটাই শিখে বড় হয়েছি। আমি ছোটবেলা থেকে শিখেছি যে ধর্মের সাথে রাজনীতি এটা কীভাবে হতে পারে, রাজনীতি একটা নোংরা জিনিস। এইসব রাষ্ট্রীয় আইন কানুন, এগুলোর মধ্যে আপনি ধর্মের মতো একটা পবিত্র জিনিসকে কীভাবে মিশান? হ্যাঁ, এরকম ধারণা নিয়ে অনেকে বড় হচ্ছে। সে হয়তো নামাজ পড়ছে, কিন্তু সে মনে করছে যে দেশ চালানোর জন্য কোরআন হাদিস দরকার হয় না। তো এই জন্য এই কাজটা বড় কুফর। যে এটা করে সে কাফের, এভাবে বলবেন। যে শরীয়তকে বদলে দিয়ে নতুন কোনো আইন নিয়ে আসে সে কি কাফের, বড় কাফের, ইসলামের বাইরে চলে যায়। কিন্তু যখন নির্দিষ্ট একজন ব্যক্তি এটা করবে, তাকে নির্দিষ্টভাবে কাফের ঘোষণা দেওয়া, এটা আমাদের কাজ নয়। বরং এরকম কাউকে পেলে আপনার কাজ হচ্ছে তাকে জানানো, তাকে আপনি জানাবেন, তাকে বোঝাবেন সুন্দরভাবে। 1 নম্বর। তাহলে এই অবস্থা এটা বড় কুফর। 2 নম্বর, আমি দ্রুত শেষ করে দিব ইনশাল্লাহ, আর ঠিক 3 মিনিট লাগবে। 2 নম্বর পয়েন্ট, কেউ যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান দেওয়ার অধিকারকে অস্বীকার করে, যে আল্লাহ আল্লাহ রাসূল বিধান আবার কি দিবে আমাদেরকে, আমরা নিজেরা মিলে ঠিক করব, আমাদের জ্ঞানীগুণী লোকেরা দিবে,
বিদেশ থেকে বড় বড় ডিগ্রিধারী আমাদের লয়াররা আমাদের বিধান দিবে, আল্লাহ রাসূলের এখানে অধিকার নাই কোনো, এটাও বড় কুফর। 3 নম্বর, যদি সে শরীয়তের চেয়ে অন্য বিধানকে উত্তম মনে করার কারণে অথবা সমান মনে করার কারণে, শরীয়তের চেয়ে উত্তম অথবা শরীয়তের সমান মনে করার কারণে সে যদি শরীয়তকে বাদ দিয়ে অন্য কোনো বিধানের দ্বারা বিচার ফয়সালা করে, সেটাও বড় কুফর। কেননা প্রকৃতপক্ষে মুমিন কখনো এটা ভাবতে পারে না যে শরীয়তের চেয়ে শ্রেষ্ঠ অথবা শরীয়তের সমান কোনো বিধান হতে পারে, এটা একজন সত্যিকার ইমানদার কোনোদিন ভাবতে পারে না। সে যতই পাপী হোক সে স্বীকার করবে যে আল্লাহর বিধানটা কি সর্বোত্তম। এই অবস্থায় বড় কুফর। তাহলে বাকি রইল কি? 4 নম্বর, কেউ যদি শরীয়ত ছাড়া অন্য কোনো বিধানের দ্বারা বিচার ফয়সালা করাকে বৈধ মনে করে, তাহলেও সেটা বড় কুফর, সেই মুসলিম থাকবে না। 5 নম্বর, কেউ যদি অবজ্ঞার কারণে অথবা অহংকার অথবা উদ্ধত্ত, অ্যারোগেন্স, অবজ্ঞা ইত্যাদি কারণে কেউ যদি শরীয়ত দিয়ে বিচার ফয়সালা করতে না চায়, শরীয়তকে বাদ দিয়ে অন্য আইনের দ্বারা বিচার ফয়সালা করে, সেটাও বড় কুফর। তাহলে 5টা ক্ষেত্র বললাম। 1 নম্বর, শরীয়তকে বদলে দিয়ে নতুন কোনো আইন প্রণয়ন করা। 2 নম্বর, আল্লাহ রাসূলের বিধান দেওয়ার অধিকারকে অস্বীকার করা। 3 নম্বর, শরীয়তের চেয়ে অন্য কোনো আইনকে উত্তম অথবা সমান মনে করা। 4 নম্বর, শরীয়তের পাশাপাশি অন্য কোনো আইনের দ্বারা বিচার ফয়সালাকে বৈধ মনে করা। 5 নম্বর, অবজ্ঞার কারণে অথবা অহংকারের কারণে অন্য কোনো আইনের দ্বারা বিচার ফয়সালা করা। এই সবগুলো কি? বড় কুফর। এই সবগুলো যে করে সে হচ্ছে ইসলামের বাইরে চলে যায়। বাকি রইল একটা ক্ষেত্র, যেই অবস্থায় এটা ছোট কুফর হবে। এবং ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস থেকে জানতে পারি, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতটিকে ব্যাখ্যা করেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যে আল্লাহ যা বিধান দিয়ে, আল্লাহ যা নাজিল করেছেন সেই বিধান ছাড়া অন্য বিধানের দ্বারা যে বিচার ফয়সালা করে সে কাফের। এই আয়াতের ব্যাখ্যা ইবনু আব্বাস বলেছেন এটা হচ্ছে কুফরুন দুনা কুফর, মানে কুফরের চেয়ে ছোট কুফর। এটা কোন অবস্থায় হয় এটা আলেমগণ ব্যাখ্যা করেছেন। এটা হচ্ছে এরকম যে একটা লোক আল্লাহর শরীয়তকেই সর্বোত্তম জানে, শরীয়তকে স্বীকার করে, সে স্বীকার করে যে শরীয়তের দ্বারাই বিচার ফয়সালা করতে আমি বাধ্য, সে মুসলিম, হ্যাঁ, এরপরেও ঘুষ খেয়ে অথবা স্বজন প্রীতির কারণে অথবা পার্থিব কোনো লোভে কোনো একটা বা দুইটা ক্ষেত্রে বা কিছু ক্ষেত্রে সে শরীয়তকে বাদ দিয়ে অন্য আইনের দ্বারা ফয়সালা করে দিল, ঘুষ খেয়ে অথবা কোনো একটা পার্থিব স্বার্থে, মোট কথা কোনো পার্থিব স্বার্থে, সে জানে যে এটা তার কাজটা অন্যায়, আল্লাহর বিধানটা দিয়ে বিচার করতে হবে জানে, তারপরে সে এটা করে দিল, অন্য আইনের দ্বারা বিচার করে দিল কোনো একটা পার্থিব স্বার্থে। এই অবস্থায় সে কুফরিতে লিপ্ত হয়েছে, কিন্তু এটা তাকে ইসলামের বাইরে নেয়নি, সে মুসলিম আছে। এই একটা অবস্থা। কেননা এই অবস্থায় আপনারা লক্ষ্য করলে দেখবেন যে তার আকীদার মধ্যে কোনো কুফরি বিষয় প্রবেশ করেনি, আকীদা তার মূল যে বিশ্বাসের মধ্যে কুফরি বিষয় প্রবেশ করেনি, এই জন্য তাকে টেকনিক্যালি এখন তাকে মুসলিম বলা হবে। এরপর বাকি রইল বিচার চাওয়া। 3 মিনিটের মধ্যে 3 মিনিটই শেষ বোধ হয়। আচ্ছা যাক, আর 1 মিনিট 2 মিনিট আর 2 মিনিট। বিচার চাওয়ার এতক্ষণ কার কথা বললাম? বিচারকের কথা বললাম। তা আমরা তো কেউ বিচারক না, আমরা তো সব বিচার প্রার্থী। হ্যাঁ, এখন আপনার ভাইকে হত্যা করলো, আপনার ঘরে চোর আসলো, ডাকাত আসলো, আপনার জমি দখল করলো, এখন কি করবেন? শরীয়তের কাছে বিচার চাইতে হবে। ভালো কথা, শরীয়ত যদি না থাকে তখন কি করবেন? শরীয়ত ছাড়া অন্য কোনো আইনের কাছে বিচার চাওয়ার 2টা অবস্থা হতে পারে। কেউ যদি শরীয়তের উপর অন্য আইনকে প্রেফার করার কারণে, শরীয়তকে বাদ দিয়ে অন্য আইনকে পছন্দ করার কারণে সে অন্য আইনের কাছে যায় বিচার ফয়সালা নিয়ে, তাহলে এটা বড় শিরক। এবং যার কাছে সে গেল সে তাগুত। এটা আল কোরআনের মধ্যে এসেছে, ইউরিদুনা, মুনাফিকদের কথা, ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, মুনাফিকরা তাগুতের কাছে বিচার নিয়ে যেতে চায়। এই তাগুতকে, যে শরীয়ত ছাড়া অন্য বিধানের যারা ফয়সালা করছে তাকে তাগুত বলা হচ্ছে। আর তার এই বিধানটাকে প্রেফার করে শরীয়ত বাদ দিয়ে যে তার কাছে যাচ্ছে সে তার ইবাদত করলো, এই জন্য এটা বড় শিরক হবে। আর দ্বিতীয় অবস্থা হচ্ছে বাধ্য হয়ে যাওয়া। যেমন আমরা বাধ্য হয়ে যাওয়াটা শর্ত সাপেক্ষে বৈধ, শরীয়তের কাছে যাওয়ার উপায় নাই, দেশের আইন আছে, শরীয়ত সম্মত নয়, এখন যাবেন কি না? যাওয়া যাবে শর্ত সাপেক্ষে। 1 নম্বর শর্ত হচ্ছে শরীয়তের কাছে যাওয়ার উপায় নেই। 2 নম্বর হচ্ছে যে আইনের কাছে আপনি যাচ্ছেন শরীয়ত বাদ দিয়ে, এটাকে অপছন্দ করতে হবে, এটাকে ভালোবেসে যেতে পারবেন না। 3 নম্বর, আপনার অধিকারটুকু শুধু আদায় করবেন, যেটা আপনার ন্যায্য পাওনা ছিল,
এর বেশি নেবেন না। শুধু ন্যায্য অধিকারটুকু আদায় করার জন্য এটা যেতে পারবেন। এটা হচ্ছে যে ইসলামের এটাও মূলনীতি, জরুরি অবস্থায় অনেক কিছু বৈধ হয় যেটা স্বাভাবিকভাবে বৈধ নয়। এখন এগুলো জরুরি বিষয়, মানুষের জানমালের নিরাপত্তার বিষয়। হ্যাঁ, আমার এক ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে, জেলের মধ্যে রেখে দিল, তাকে জেল থেকে বের করা এটা আমার একটা দায়িত্ব। এখন কি করবেন আপনি? এই আইনের আশ্রয় আপনাকে নিতেই হবে। আপনি আইনি লড়াই ছাড়া তাকে বের করে আনতে পারবেন না। আপনি তো ইয়ের মতো তাকে বের করে আনতে পারবেন না, কোনো আপনার কমান্ডোর মতো গিয়ে রকেট লঞ্চার দিয়ে গ্রেনেড ফাটিয়ে 500 লোককে মেরে একাই তাকে বের করে আনবেন, এটা তো সিনেমাতেই সম্ভব, এটা পারবেন না। আপনাকে আইনের আশ্রয় নিতে হচ্ছে বাধ্য হয়ে। এই অবস্থায় এটা বৈধ। আলোচনা এখানে শেষ। আল্লাহু আ'লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।